জেনার শাস্তি কি? বিবাহিত হলে পাথর মেরে রজম করা, মৃত্যু নিশ্চিত করা সরকার করবে। অবিবাহিত হলে একবারে জুমার নামাজের পর একবার সকল মানুষের সামনে বেত্রাঘাত করবে। হ্যাঁ, এটাই তো জেনা ব্যভিচারের শাস্তি ইসলামে। এখন এই দেশে 90% মুসলমানের দেশ, আমাদের মতো হুজুরের অভাব নাই, তারপরে আবার দুইটা লোক ব্যভিচারিণী ধরা পড়লে বিয়ে করায় দেয়। অবাক কাণ্ড, আরেকজনের বউ বিয়ে করায় দেয় গ্রামবাসী কি মানে দিন বোঝে না? মানে আগের যুগের মুশরিক কাফের তত খারাপ ছিল না। আগের যুগের মুশরিক কাফের এত নিকৃষ্ট ছিল কিনা আমার জানা নেই। আরেক বেটার বউ বিয়ে করাই দিচ্ছে। তুই কে? তুমি কে ভাই আরেক বেটার বউ বিয়ে করাই দিবা? হ্যাঁ, ইসলামে আরেকজনের মেয়ে বিয়ে করাই দেওয়া যায় না, বাপ ছাড়া আরেকজনের বউ বিয়ে করাই দিবা। ওই বেটা তালাক দিল তো ইদ্যত পালন করা ছাড়া বিয়ে হবে না। আরেক বেটার বউ থাকা অবস্থায় তুমি বিয়ে করা দিচ্ছ? তোমার জ্ঞান গরিমা কি? কি তুমি ভাই? তোমার মানে কি? তোমার মানে আলিফ বা তা তা এগুলোর জ্ঞান নাই নাকি তোমার? মানে কি ভাই? তুমি বলো এটা ইসলাম? আচ্ছা তুমি বলো ইসলাম এটা বলে? ইসলাম বলে দুইটা জেনাকারিনী যদি ধরা পড়ে এদেরকে বিয়ে করাতে বলে নাকি? ইসলাম বলে যে সরকার হাতে তুলে দাও, সরকার বিচার করবে এদেরকে। ইসলামিক বিচার কি? বেত্রাঘাত, অবিবাহিত, বিবাহিত হলে পাথর মেরা রজম করা, দ্যাটস ইট। এটা হচ্ছে তারা যদি ইচ্ছাকৃত ভাবে যদি জানা ব্যভিচারে লিপ্ত হয় দুজনের সম্মতিতে, তাইলে বিবাহিত হলে মৃত্যুদণ্ড, পাথর মেরা। আর যদি মেয়ে রাজি না থাকে, ছেলে জোর করে, তাহলে তো এমনি ওর মানে মৃত্যুদণ্ড। অবিবাহিত ছেলে হলো তো তার মানে তারে ছাড় দেওয়া যায়। রেপ যদি সে যদি রেপ করে ধর্ষণ করে, বুঝো না? তাহলে মানে এটা কি আশ্চর্য কথাবার্তা! ছি ছি ছি, আমার মাথায় কাজ করে না এইসব বিচার শুনলে। কেমন বিচারক? করে বাপরে বাপ, উনি বিচারক হয়ে গেছে। মাথায় কতগুলো গোবর নিয়ে বিচারক হয়ে গেছে। দুইজন পরকীয়াকারী নর এবং নারী অথবা জানা ব্যভিচারকে যারা প্রেম ভালোবাসা বলে একত্রিত হয়ে যারা ঘনিষ্ঠ অবস্থায় ধরা পড়ে, তাদেরকে বিয়ে যারা করায় দেয়, এই লোকগুলার যদি চোরের বিচার করতে, তারা চোরের বিচার করবে যে তুই ওর বাড়ি কিনালা, বাড়িতে যেহেতু চুরি করছিস বাড়ি কিনালা। ইফটিজিংকারীকে বলবে যে বিয়ে করে ফেল, যেহেতু ইফটিজিং করছিস। এটা হবে এরকম বিচার। ফাইজলামি কথাবার্তা, মানে যুক্তি টুক্তিও বোঝে না, ধর্মকর্ম তো বোঝে না মানে একটা নৈতিক একটা যুক্তি, মানে একটা থাকে না একটা যে ভাই এটা মানে বিবেক বিবেচনা, এটাও কি নাই।